ধানাড়া গ্রামের শুরু হচ্ছে এখান থেকে, এই কংসাবতী ব্রিজ থেকে শুরু। এখানে একটা অস্থায়ী ব্রিজ করা হয়েছে, আমি রয়েছি এই মুহূর্তে ধানাড়া গ্রামের। সেখানে থেকে শুরু হবে ভক্তাদের পুরো ইয়েটা চলছে ওখানে, পরে শুরু হবে এখান থেকে গ্রামের যাত্রা। একটু নদীটার দিকে দেখা, পুরো নদীর দিকে ঘোরা, একটু পুরো বালি এত তুলছে চারদিকে, অবৈধভাবে বালি তোলা হচ্ছে চারদিকে। এবং এরা এই জায়গাটাতে করে রেখেছে একটা ছোট সাঁকো, সারেঙ্গা থেকে বিক্রমপুর দিয়ে চলে আসা যায় ভিতরে একদম। এবং এরপর শুরু হবে এখানে। আমরা রয়েছি এখন এই মুহূর্তে ধানাড়ার ব্রিজে। কেটে দেয় দেখতে পাচ্ছি শোয়ানো হচ্ছে, শুয়ে গেছেন ইনি। তো মানুষ সামনে যে বুকের উপরে যখন ফাঁকা হবে, ফাঁকা হবে। চলেছে ধানাড়া থেকে একসাথে। পুরোটা ধানাড়া চলছে গ্রামে, পুরো এখানে স্নান ফান করে পুজো করে ভক্তকে নিয়ে চলেছে পুরো ধানাড়া গ্রামে। আর কিছুক্ষণ পর আপনারা ধানাড়া আলোক উজ্জ্বল দেখতে পাচ্ছেন শেষ রাতের ছাড়ায়। তাই তাড়াতাড়ি দেরি না করে গুটি গুটি পায়ে এগিয়ে আসুন ধানাড়া শিব মন্দির প্রাঙ্গণে। আজকে এই মুহূর্তে ধানাড়া গ্রামে অলমোস্ট বাঁকুড়ার প্রায় শেষ গ্রাম বলতে গেলে, একদম কংসাবতী নদীর তীরে একটা বর্ধিষ্ণু গ্রামে এসেছি। আজকে গাজন উৎসবে প্রবল ভিড় হয়েছে গ্রামটাতে। এবং এখানে আমাদের উৎকলদের মধ্যে সিংহ মহাপাত্র এবং সৎপতি টাইটেলে কিছু মানুষজন রয়েছে। বেশিরভাগ মানুষ সিংহ মহাপাত্র পদবীর, যেটা আমি গতকালে লিখেছিলাম। আর এই একটা মন্দির, পিছনে যে মন্দিরটা দেখছি সেই মন্দিরটা দেখতেই আসা। এইখানকার যে মানুষজন আছেন, অদ্ভুত সুন্দর গ্রাম। আমি বিকেলবেলায় এসেছি মন্দির থেকে, পুরো চত্বরটা ঘুরলাম, অনেকটা জায়গা ঘুরেছি। প্রত্যেকের ব্যবহার খুব সুন্দর এবং আমার নিজের খুব ভালো লাগছে। রাত্রেবেলায় প্রায় 250 কিলোমিটার গাড়ি চালিয়েছি, তারপরে এই গ্রামটাতে এসে পৌঁছেছি। অত্যন্ত ভালো লাগছে। আমি এসেছি আজকে হেমন্তের ডাকে, মেনলি হেমন্ত 2-3 দিন ধরে আমাকে ডাকছিল যে আসুন দাদা, এখানে আসুন দাদা। ডাকতে মনে হলো যে একবার ধানাড়া গ্রামে ঘুরে আসি এবং আপনাদেরকেও জানাই যে এই গ্রামটা কোথায় এবং কি। ধানাড়া আরও 2-1টা গ্রাম রয়েছে, উৎকলদের আরও 2-1টা গ্রামের নাম আছে ধানাড়া, কিন্তু এটা হচ্ছে বাঁকুড়ার ধানাড়া, সারেঙ্গার ধানাড়া, রায়পুরের ধানাড়া, যেভাবে খুশি বলা যায় আর কি। আমি আপনার নামটা বলুন। আমার নাম শিশির কুমার সিংহ মহাপাত্র। আচ্ছা, এই মন্দিরটা, এই যে মন্দির পিছনে দেখছি, এই মন্দিরটার ইতিহাসটা যদি একটু বলেন। এই মন্দিরের ইতিহাস বলতে গেলে আমাদের এখানে যারা উৎকল ব্রাহ্মণ সম্প্রদায়, এখানে আদি নয়। আজ থেকে প্রায় 500 বছর পূর্বে আমাদের শিমলাপাল তিলাবনি থেকে এখানে উঠে আসা। তা আমাদের পূর্বপুরুষরা এখানে উঠে আসার সময় ওনারা দেখেন যে একটা মন্দির মাথাটা ভাঙা ছিল, ভগ্নপ্রায় একটা মন্দির ওনারা দেখেছিলেন আর কি। সেই অবস্থায় আমাদের পূর্বপুরুষরা কিছুদিন বসবাস করার পর তারপরে ওনারা মন্দিরটা একটা সংস্কারের জন্য একটা চিন্তা ভাবনা করেন আর কি। তো ওনারা আমাদের মন্দিরটা কখন হয়েছে আমাদের পূর্বপুরুষরাও দেখেন নাই। তো আমাদের অনুমান এটা 1200 থেকে 1300 শতাব্দীর মধ্যে মন্দিরটা নির্মাণ হয়েছে আর কি। এই মন্দিরটা পুরোপুরি পাথরের খিলানো মন্দির। যা এই মন্দির যে পাথর দিয়ে তৈরি, তো সেই পাথর এই মন্দির সারাউন্ডিং 40 কিলোমিটারের মধ্যে এই পাথর কোথাও নেই। এমনকি এই মন্দিরের চূড়ার মধ্যে একটা পাথরের খাঁজ কাটা একটা কৃষ্ণের সুদর্শন চক্রের মতো একটা পাথর ছিল, যেটা উপর থেকে কোনো কারণে নিচে পড়ে যায়। তো সেই পাথরটার আনুমানিক ওজন 10 কুইন্টাল হবে।
কারণ সেই পাথরটা 20-30 জন মানুষও মেলেও সেই পাথরটাকে এখান থেকে নড়ানো যায়নি। তাকে জেসিবি দিয়ে টেনে নিয়ে যে আমরা একটা সেই মন্দিরটার একটা প্রাণ দিয়েছি, তার উপর দিয়ে আমরা হনুমানের মূর্তি স্থাপন করে হনুমান মন্দির আমরা সেই প্রতিষ্ঠা করেছি। তো সেই পাথরটা এই শিব মন্দিরে অনেক উপরে ছিল। তো আমি সাংবাদিক প্রয়াত অশ্বিনী মহান্তির মুখে শুনেছিলাম যে আমাদের যে মন্দিরের যে স্ট্রাকচার, যে আদল, এই টাইপের মন্দির নাকি একটা বাঁকুড়া জেলার ওঁদা থানাতে একটা মন্দির এই টাইপের মন্দির রয়েছে। এটা আমার ওনার মুখ থেকে শোনা। তো এই মন্দির পুরোপুরি খিলানো, এবং কি করে যে মন্দির নির্মাণ হয়েছিল, যে এত ভারী পাথর, একটা 10 কুইন্টালের পাথরকে উপরে কী করে তোলা হয়েছিল, বা অনেক বড় বড় পাথরের স্ট্রাকচার এখানে পড়েছিল, যেই পাথর আপনি 40 কিলোমিটারের মধ্যে কোথাও পাবেন না। সেই পাথর এসেছিলই বা কী করে, এবং সেই পাথর মন্দিরের ভিতরে পূজা কিসের হয়? শিবের পুজো হয়। হ্যাঁ, শিবের পূজা হয়। শিবের পূজা হয়, পার্মানেন্ট পূজারী রয়েছেন। নিত্য পূজা হয়, নিত্য পূজা হয়, এটা শিবের পুজো। আর আজকে চড়ক মানে গাজনের দিনে আর বলেনি। আর আমাদের শিব মন্দিরে একটু ইতিহাস বলতে, আমাদের এই মন্দিরের অনেক মানে অলৌকিক বলা যেতে পারে, অনেক মানে জাগ্রত যে কথাটা বলা হয়, সেটা একদম পুরোপুরি ধ্রুব সত্য আর কি, একদম হুবহু মিলে গেছে। এরকম অনেক প্রমাণ আমাদের এই মন্দিরে রয়েছে। জাগ্রত শিব যেটা বলা যায়, তার হুবহু যে ঝুপাল বলা হয় না, সেই ঝুপাল যে জাগ্রত, এবং তাকে আমরা নিজেরা সেগুলো সব দেখেছি আর কি। এই একদম ছোট্ট গেট নেই কিছু, একটা ছোট্ট মানে কোনো রকম করে একটা মানুষ ঢোকা যাবে। আমি সেখানে ঢুকবো আর কি। এই ভিতরে আমরা যদি ঢুকি, একটু দাঁড়াচ্ছি। আপনি পূজারি? না, আমার বাবা পূজারি। আপনার বাবা পূজারি? আমি এখানে আজকে পুজো করতে আসি। অত্যন্ত জাগ্রত শিব বলছেন, এবং আজকে এই যে শিবের এটা যেহেতু চড়ক পুজো, চড়কের গাজন, সেই কারণে পুরো শিবের এটাকে প্রতিনিয়ত পুজো হয়, প্রতিনিয়ত পুজো হয়। এটা ঢুকে দেখাতো, ভিতরটা প্রায় নষ্ট হয়ে যাচ্ছে। এই যে এক একটা করে পাথর দেখুন বসানো আছে আর কি। যারা বলছিল যে খিলানো মন্দির, এরা কিছুটা সংস্কার করেছে, আর কিছু জায়গায় ইট দিয়ে সেটিং করা আছে, কিন্তু ম্যাক্সিমামটা এই পাথরের খিলান দিয়ে মন্দিরটাকে করা হয়েছিল। যেহেতু 500-550 বছর আগেকার মন্দির, অনুমান করা যায় হয়তো তার চেয়েও পুরনো হবে। কিন্তু এই মন্দির আর কোথাও নেই। যে আমাদের প্রয়াত অশ্বিনী মহান্তি নাকি বলেছেন যে এই মন্দির, এই টাইপের মন্দির আর কোথাও নেই ওঁদাতে ছাড়া। ওঁদাতে নাকি এরকম একটা মন্দির আছে। এই যে দুধ রয়েছে, দুধ ঢালা হবে। এটা কি সকাল থেকে ঢালা চলছে? দুধ সকাল থেকে ঢালা চলছে। পুরো কালো পাথর, পাথর কোথাও পাওয়াই যায় না। কোথা থেকে নিয়ে আসা হয়েছিল, কীভাবে আনা হয়েছিল, কেউ কিচ্ছু জানে না। রয়েছেন পুরোহিত মশাইয়ের ছেলে, যিনি এই মুহূর্তে দায়িত্বে রয়েছেন। এই প্রত্যেকটা দেখেন, প্রত্যেকটা জায়গা কীভাবে উঠেছে মন্দিরটা। প্রত্যেকটা জায়গাকে আস্তে আস্তে করে খিলানের, যেটা বলছিলেন যে এক একটা করে মনে হচ্ছে যেন পাথর বসানো রয়েছে আর কি। আমি যেটা বলছিলাম যে আমি মল্ল রাজাদের কিছু মন্দির আমি দেখেছি। অযোধ্যা বলে একটা জায়গা রয়েছে বিষ্ণুপুরের সামনে, সেখানে আমি যে দেখেছি এই টাইপের কিছু স্ট্রাকচার সেখানে আছে, কিন্তু সেম টু সেম স্ট্রাকচার নয়। সেই কারণে বলা যাবে না এটা যে বিষ্ণুপুর ঘরানার মন্দির কিনা। এটা অদ্ভুত আদলের একটা মন্দির। পুরো মন্দিরটা দেখেন। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে এসে ওদের অন্তত যোগাযোগ করে যদি করা যায়, দেখা যাক। এখানেও ঠিক একই রকমের একটা মূর্তি রয়েছে, দেখেন একই রকমের একটা মূর্তি রয়েছে। প্রত্যেকটা জায়গাতে দেখছি এক এক রকম করে একই রকমের খিলানো। এটা বোধহয় পরে বানানো, সম্ভবত পরে বানানো, এরা নিজেরা বানিয়েছেন। কিন্তু এইটা হচ্ছে পুরো এই যে নষ্ট হয়ে গেছে। প্রত্যেকটা প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন এখানে, এবং সবাই দেখছেন আর কি যে এইভাবে পদযাত্রা করে সব এসছেন। প্রচুর মানুষ সাথে এই যে এই অদ্ভুত এক জিনিসের সাক্ষী থাকলাম।
দেখেন দণ্ড দিচ্ছে, দীর্ঘ পথ তারা দণ্ড দিয়ে আসছে, দীর্ঘ পথ তারা দণ্ড দিয়ে আসছে। ছেলেরা দণ্ডি কাটছে, এখানে কিছু ছেলে দণ্ডি কাটছে। ঝাঁপ লেগে যাওয়া বলে সেটাই। চারদিকে জমজমাট ভিড়, প্রচুর মানুষ এখানে কেনাকাটা করছে। ওই দূরে রয়েছে নদীঘাট এবং প্রচুর মানুষ, চারদিকে প্রচুর কেনাকাটা চলছে ধানাড়া গ্রামে। এত মানুষ এসছেন এখানে আজকে। মানুষজন সব বসে রয়েছেন এখানে, অনেকেই বসে রয়েছেন যাত্রাপালা শুরুর অপেক্ষা। যাত্রা একটু দেরি রয়েছে, কিন্তু এখানে আপনারা নিজ নিজ দায়িত্ব পালন করুন। ভলেন্টিয়ারগণ আপনারা নিজ নিজ